হ্যালো, সবাইকে নমস্কার ও শুভেচ্ছা। আমি লিটন বাঙালি। ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রেভলিউশন, বাঙালির বিপ্লব। সো চেষ্টা করব বাঙালির বিপ্লব, সেটা রাজনৈতিক বিপ্লব, সামাজিক বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব, যে কোনো রকম বিপ্লব হতে পারে, সেই বিপ্লব নিয়ে আলোচনা করার। তবে আমি সবসময় যে জিনিসটা উপলব্ধি করি সেটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সো পৃথিবীটা আসলে গতিময়, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাই গতিময়। এই গতিময় জীবনে আমরা ঘুমিয়ে থাকলেও আমরা ঘুরতেছি গতিময়। পৃথিবী ঘন্টায় 1600 কিলোমিটারের বেশি বেগে তার নিজ অক্ষের উপর ঘুরতেছে। সো তার একটা উদাহরণ আমি দিব সবার শেষে। সেজন্য আমি ভালো একটা জিনিসের মধ্যে সবসময় খারাপ জিনিসটা খোঁজার চেষ্টা করি, যে এই জিনিসটা ভালো, নিশ্চয়ই এর মধ্যে খারাপ একটা জিনিস আছে। আবার যে জিনিসটা খারাপ তার মধ্যেও নিশ্চয়ই কোনো একটা ভালো জিনিস আছে, পাবো, সেটা খোঁজার চেষ্টা করি। তো আমরা বাঙালির বিপ্লব নিয়ে আলোচনা করব একে একে। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি, অরিজিন অফ ইউনিভার্স। এই মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে, কোথা থেকে সৃষ্টি হলো, সে বিষয় নিয়ে আলোচনা করব। মহাবিশ্ব নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। আমরা ধর্ম নিয়ে আলোচনা করব না, আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা সেটা নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্যাল ইনভার্স, যেটা ম্যাথমেটিক্যাল ইনভার্সে নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা জানি, F=ma, সেটাও এফেক্টেবল। তারপরে নিউটনের বা ইনভার্সাল গ্র্যাভিটেশন, F=g(m1m2)/r²। তারপরে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, মাস এনার্জি ইকুয়েশন E=mc², সেগুলোকে বেস করেই আসলে বৈজ্ঞানিক বিশ্লেষণ বা ব্যাখ্যা। সো আমরা বিগ ব্যাং সবাই জানি, একটা সিঙ্গেল পয়েন্ট, আসলে পয়েন্ট বললেও ভুল হবে, পয়েন্টের চেয়েও আরো সূক্ষ্ম একটা পয়েন্ট বা বিন্দু আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু বিগ ব্যাংটা আসলে খালি চোখে দেখার মতো নয়, সেটা খুবই সূক্ষ্ম। বিগ ব্যাং আমরা জানি একটা পরমাণু অ্যাটমকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। সেই প্রোটন নিউট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়। সো বিগ ব্যাং 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ সময়ও লাগে নাই। 1 লক্ষ ভাগের 1 ভাগ সেকেন্ডের ভিতরে কোয়ার্ক সৃষ্টি হয়। কোয়ার্ক সৃষ্টি হওয়ার পর কোয়ার্কের মধ্যে প্রোটন এবং নিউট্রন সৃষ্টি। নিউট্রন সৃষ্টি হওয়ার পর উইথিন 3 মিনিটের ভিতরে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াস তৈরি করে। নিউক্লিয়াস তৈরি হওয়ার পর হাইড্রোজেন হচ্ছে প্রথম এলিমেন্টস, মহাবিশ্বের প্রথম এলিমেন্টস হাইড্রোজেন। তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। সো প্রথম উপাদান হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াস সৃষ্টি হয়। তারপর লিথিয়াম, বেরিলিয়াম। আমরা জানি পিরিয়ডিক টেবিলের 1 নম্বর গ্রুপে 1 নম্বর পিরিয়ডে হাইড্রোজেন, যা মহাবিশ্বের সবচেয়ে হালকা মৌল। তারপরে 18 নম্বর গ্রুপের 1 নম্বর পিরিয়ডে হিলিয়াম,
এক নম্বর গ্রুপে 2 নম্বর পিরিয়ডে লিথিয়াম, 2 নম্বর গ্রুপে 2 নম্বর পিরিয়ডে বেরিলিয়াম। হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন সাধারণত 3টা আইসোটোপ পাওয়া যায়। প্রথমটা হচ্ছে প্রোটিয়াম, যার নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন এবং একটা ইলেকট্রন দ্বারা গঠিত। দ্বিতীয়টি হচ্ছে ডিউটেরিয়াম, যার নিউক্লিয়াসে একটা প্রোটন এবং একটা নিউট্রন, এবং 2টা হচ্ছে স্টেবল আইসোটোপ। তৃতীয়টা হচ্ছে ট্রিটিয়াম, যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা রেডিও অ্যাক্টিভ ডিকে। তার নিউক্লিয়াস একটা প্রোটন এবং 2টা নিউট্রন দ্বারা গঠিত এবং একটা ইলেকট্রন দ্বারা গঠিত। তো মহাবিশ্ব সৃষ্টির সময় কয়েক লক্ষ বিলিয়ন টেম্পারেচার ছিল। সেই টেম্পারেচার আস্তে 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 কুল হতে হতে এবং মহাবিশ্ব আস্তে আস্তে এক্সপেনশন হতে থাকে। 3,80,000 বছর পর সেই নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াস ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে অনুগঠন করে। ইলেকট্রন নিউক্লিয়াসের অক্ষ বরাবর ঘুরতে থাকে। তো প্রথম অ্যাটম তৈরি হয়, সেটা 3,80,000 বছর পর, এবং সেখান থেকে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যেটা রেডিয়েশন, কসমিক মাইক্রোওয়েভ রেডিয়েশন উৎপন্ন হতে থাকে। সেটা অনেক স্ট্রং, পাওয়ারফুল। মহাবিশ্বের 4টা ফান্ডামেন্টাল ইন্টারেকশন বা ফোর্স, এর মধ্যে একটা হচ্ছে স্ট্রং ইন্টারেকশন, একটা উইক ইন্টারেকশন, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে গ্র্যাভিশনাল ফোর্স। 4টা। 4 ফান্ডামেন্টাল ফোর্স পার্টিকেলস। গ্র্যাভিটি এখনও অবজার্ভ করা হয়নি। উইক ফোর্স হচ্ছে জেড বোসন, ডব্লিউ বোসন পার্টিকেল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে গামা ফোটনস বোসন পার্টিকেল। স্ট্রং ফোর্স হচ্ছে গ্লোয়ন বোসন পার্টিকেল। বোসনটা হচ্ছে আমাদের বাঙালি বৈজ্ঞানিক, আমাদের অহংকার বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বোস, তার নাম অনুসারে এই গ্যাস বোসনগুলোর নাম করা হয়েছে, যাহা বোসন কোয়ান্টাম মেকানিক্সে অবদান রাখে এবং যেগুলো বোসন আনস্টাইন স্ট্যাটিস্টিক ফলো করে। সো সেখান থেকে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন নির্গত হতে থাকে। তারপর অনেকটা সময় যায়, যেটা হচ্ছে ডার্ক এজ বলা হয়ে থাকে। ডার্ক এজ হচ্ছে নাথিং এলস, সেখানে কোনো কিছু নেই, শূন্য, একদম স্পেস, একদম শূন্য, যেখানে কোনো গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি কোনো কিছু নেই। শুধু হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্লাউড, ম্যাগ, হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের ম্যাগ ক্লাউড হয়ে থাকে, আর কিছু নেই। তারপর প্রায় 400 মিলিয়ন বছর, বিগ ব্যাং সৃষ্টির 400 মিলিয়ন বছর বা 40 কোটি বছর পর ভারী এলিমেন্টস গুলো ধীরে ধীরে উৎপন্ন হতে থাকে। কার্বন, অক্সিজেন, আয়রন, এগুলা ফরম্যাটেড হতে থাকে। মহাবিশ্ব তৈরির বা সৃষ্টি হওয়ার সাথে সাথে 4টা জিনিস উৎপন্ন হয়: টাইম, স্পেস, মিলে টাইম এন্ড স্পেস। সময়ের সাথে সাথে স্পেস সব বাড়তে থাকে। তারপর ম্যাটার অ্যান্ড এনার্জি,
ম্যাটার এনার্জি তৈরি হতে থাকে। তো টাইম, স্পেস, ম্যাটার অ্যান্ড এনার্জি, এই চারটা জিনিস তৈরি হয়। টাইম অ্যান্ড স্পেস, স্পেস টাইম, ম্যাটার অ্যান্ড এনার্জি, ম্যাটার এনার্জি, যা আইনস্টাইন স্পেশাল রিলেটিভিটি ফর্মুলা তৈরি করেছিলেন। মহাবিশ্বে জেনারেল রিলেটিভিটি, আজকের আধুনিক বিজ্ঞানে সেগুলোকেই সমন্বয় করার চেষ্টা করছেন বৈজ্ঞানিকরা, যেগুলোকে নাম দিয়েছেন থিওরি অফ এভরিথিং বা মাস্টার থিওরি বা আলটিমেট থিওরি। তো 400 মিলিয়ন বছর পর বা 40 কোটি বছর পর প্রথম স্টার তৈরি হয়, স্টার ফরমেট হয়। তারপর আস্তে 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 গ্যালাক্সি ফরমেট হয়। গ্যালাক্সি ফরমেট হয় প্রায় 1 বিলিয়ন বছর পর। বিগ ব্যাং সৃষ্টি 1 বিলিয়ন বছর পর, অর্থাৎ 100 কোটি বছর পর। তারপর আমরা যে সৌরজগতে বা আমরা যে পৃথিবীতে আছি, সেই সৌরজগৎ সৃষ্টি হয় বিগ ব্যাং সৃষ্টির 9 বিলিয়ন ইয়ার্স পর, অর্থাৎ 900 কোটি বছরেরও পর আমাদের সৌরজগৎ সৃষ্টি। তো আমাদের মহাবিশ্বের বর্তমান বয়স 13.77 বিলিয়ন, অর্থাৎ প্রায় 1377 কোটি বছর। এবং আমাদের মহাবিশ্ব যে কত বড় বা কত বিশাল, আসলে কল্পনা করার মতো নয়। আমরা যে সৌরজগতে বাস করি, সেই সৌরজগৎ যে গ্যালাক্সিতে অবস্থিত, সেই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ। এবং আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 200 থেকে 400 বিলিয়ন স্টার বা গ্রহ আছে। আমাদের সৌরজগৎ বা সূর্যের মতো 200 থেকে 400 বিলিয়ন গ্রহ নিয়ে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি তৈরি। এবং সেরকম 2 ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে আমাদের মহাবিশ্ব তৈরি। অনেকগুলা গ্যালাক্সির মধ্যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ওয়াইল্ডফুল গ্যালাক্সি, ব্ল্যাক আই গ্যালাক্সি, ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি অন্যতম। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে প্রায় 1 ট্রিলিয়ন স্টার বা গ্রহ নিয়ে তৈরি। এই হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ। এর কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব 26,000 আলোকবর্ষ। দ্যাট মিন্স 2,47,000 ট্রিলিয়ন কিলোমিটার। এবং এর টোটাল ব্যাস 1,00,000 লাইট ইয়ার। দ্যাট মিন্স 9,50,000 ট্রিলিয়ন কিলোমিটার। একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব 2 লক্ষ 3 লক্ষ লাইট ইয়ার। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দূরত্ব 2 মিলিয়ন লাইট ইয়ার। সো আমরা বুঝতেই পারি যে এই মহাবিশ্বটা কত বড় বা কত বিশাল, যা আমাদের কল্পনারও বাহিরে। আমরা কল্পনাও করতে পারি না কত বড়। সৃষ্টিকর্তা এই মহাবিশ্বকে যে সৃষ্টি করেছেন, আসলে সেটা এক অদ্ভুত সৃষ্টি বা সৃষ্টিকর্তার এক মহান সৃষ্টি, যে সৃষ্টি সম্বন্ধে আমরা আসলে চিন্তা করে বা গবেষণা করেও কিছু বের করতে পারবো না। যদিও
বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, তারপরও সেটা খুবই নগণ্য। সেটা টোটাল মহাবিশ্বের বা টোটাল সৃষ্টির 5%ও না, এখনো আবিষ্কার করতে পারেননি। তো আমাদের মহাবিশ্বের যা কিছু বিদ্যমান এই ইউনিভার্স, এর মধ্যে এখন পর্যন্ত যা আবিষ্কার হয়েছে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, যা কিছুই, তা টোটালের মাত্র 5%। টোটাল মহাবিশ্বের সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে ডার্ক এনার্জি, যেটা 68%। এখনো বিজ্ঞান সেটাকে আবিষ্কার করতে পারেনি বা ডেসক্রিপশন এখনো দিতে পারেনি। আর একটা হচ্ছে ডার্ক ম্যাটার, সেটা হচ্ছে 27%। আর অর্ডিনারি ম্যাটার হচ্ছে 5%, যেটা গ্যালাক্সি, গ্রহ, তারা, নক্ষত্র, এভরিথিং, অল এভরিথিং হচ্ছে 5%। কম্পোজিশন অফ দ্য ইউনিভার্স, মহাবিশ্বের গঠন, যেখানে ডার্ক এনার্জি 68%, ডার্ক ম্যাটার 27% এবং অর্ডিনারি ম্যাটার অনলি 5%, যাহা দৃশ্যমান মহাবিশ্বে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সব কিছু হচ্ছে মাত্র 5%। এই হচ্ছে বৈজ্ঞানিকদের দ্বারা সৃষ্ট কাল্পনিক মহাবিশ্ব, যাহা দেখতে অনেকটা বেলুন আকৃতির। বেলুনে যেরকম হাওয়া দিলে আস্তে আস্তে বড় হতে থাকে, এক্সপেনশন হয়, আমাদের ইউনিভার্সটাও ডার্ক এনার্জির অ্যাক্সেলারেশনের কারণে আস্তে আস্তে এক্সপেনশন হচ্ছে। এবং এর মধ্যে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, যাহা এক একটা গ্যালাক্সি 1 লক্ষ 2 লক্ষ আলোকবর্ষ তার আয়তন, এবং এক একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন দূরত্ব, এবং প্রতি গ্যালাক্সিতে অ্যাভারেজে 200 বিলিয়ন গ্রহ রয়েছে। সো আমরা বুঝতে পারি আসলে আমাদের মহাবিশ্ব কত বড়, যা আমরা ক্যালকুলেশন করতে পারবো না। সাধারণ হয়তো কম্পিউটার হয়তো বা ধরবে না সেগুলো, কতটুকু দূরত্ব বা টোটাল কতটুকু বেশ, এর জন্য হয়তো বা সুপার কম্পিউটার প্রয়োজন হবে। শুরুতে যে জিনিসটা বলেছিলাম, যে আমি সবসময় নিউটনের গতির তৃতীয় সূত্রকে খুঁজে পাই সবকিছুর মধ্যে বা পাওয়ার চেষ্টা করি। তো আজকের আধুনিক যুগে অনেক ছেলে মেয়ে, শিক্ষিত ছেলেমেয়েরা নাস্তিক হয়ে যায়। নাস্তিক্যবাদ, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, বা সৃষ্টিকর্তাতে একজন আছেন তারা মেনে নিতে পারে না। যে তারা মনে করে যে প্রকৃতি আসলে প্রকৃতিগতভাবেই সৃষ্টি না। সেজন্যই বলছি কেন, যে তারা এত শিক্ষিত, সারা দুনিয়া সম্বন্ধে তাদের ধারণা আছে, অথচ তারাই আবার সবচেয়ে বড় অজ্ঞ বা মূর্খ, যারা সৃষ্টিকর্তাকে মেনে নিতে পারে না, বা সৃষ্টিকর্তা যে একজন আছেন তারা জানে না। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আবারও সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।